তফসিল ঘোষিত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ফার্ম ডেট আমরা না পাচ্ছি যে আপনার দিস ইজ দ্য ডি ডে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আপনার একটু স্পেকুলেট কম করাই ভালো। তারা যদি ডিসেম্বরের বিষয়ে উপনীত হয়ে থাকেন ইতোমধ্যে হবে, আর যদি তারা আবার রিকনসিডার করেন নতুন ডেট তাহলে ওই সময় হবে। আর ওই পাশাপাশি স্যার যেটা বললেন অ্যাক্ট অফ গড বা ন্যাচারাল ডিজাস্টার, এগুলো তো কিছু বিষয় আছে। আমাদের সম্মানীয় দর্শক তিনি যে অ্যাক্রোনিম ব্যবহার করেছেন তা আমার কাছে স্থূল বলে মনে হয়েছে। ভাগ বাটোয়ারা এটা তো আসলে মানে খুব স্থূল বিষয়, হয়তো একটা মিথস্ক্রিয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতিতে তো হয়, মানে আমি এই সিট নিব ওই সিট নিব। আমাদের মাননীয় সেনা প্রধান হাসনাতের সঙ্গে বসে ভাগ বাটোয়ারা করানো না না না, আমার মনে হয় দর্শক ভাগের কথা বলেছে রাজনীতিবিদদের সাথে, মানে রাজনৈতিক দলগুলোর সাথে মনে হয় বলেছে। জি জি, তো যাই হোক, সেটা আমি বলে নিলাম আমার রিজার্ভেশনটা। আর আপনার এখানে যে অবস্থাটা বিরাজমান, কেউ বুকে হাত দিয়ে নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না নির্বাচন কখন হবে। আমাদের মারুফ ভাই যে কথাটি বলেছেন তারই সূত্র ধরে আমি বলবো, শুধুমাত্র জাতীয় গণ্ডির মধ্যে সবকিছু সীমায়িত করে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করাটা বোধহয় সঠিক হবে না। আন্তর্জাতিক একটা ডাইমেনশন আছে, আপনার শেষ অব্দি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিষয় আছে। তো সুতরাং এখানে আপনি ভাবলেন একরকম, হলো আরেক রকম, দুর্যোগ্য বলেও তো একটা বিষয় আছে, আমাদের আইনেও বলা আছে অ্যাক্ট অফ গড, সেই কারণেও কিন্তু নির্বাচন পিছিয়ে যেতে পারে। তো সেই জন্য আপনার 100% গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে কবে নির্বাচনটি হবে, যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষিত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ফার্ম ডেট আমরা না পাচ্ছি যে আপনার দিস ইজ দ্য ডি ডে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আপনার একটু স্পেকুলেট কম করাই ভালো। প্রথমে বললাম আপা, এদের মধ্যে সমন্বয়ের অভাব। একটা কিছু প্রবীণ নেতা থাকা দরকার, গাইড করবে, তাদের কথা শুনবে। এদের সমন্বয়ের অভাব। সমন্বয়, তারা যাওয়ার আগে সমন্বয় করা উচিত ছিল, আসার পরে সমন্বয় করা উচিত ছিল। এদের মধ্যে যথেষ্ট সমন্বয়ের অভাব। এটা যদি প্রাথমিক অবস্থা হয় ঠিক আছে, এরপরে হলে দলের জন্য ক্ষতি হবে এবং নির্বাচনে কোনো বক্তব্য দিতে পারে না, তাহলে আর একটা সমস্যা। তাহলে বলা হবে যে আন্ডারস্ট্যান্ডিং তলে তলে, এটা বলার কোনো অধিকার তারা রাখে না। এটা নির্বাচন কমিশন এবং সরকার, বাড়াবাড়ি করে জনগণের মধ্যে সংশয় হবে, ওনাদের জন্যই ক্ষতি হবে। হচ্ছে যে বাজারে একটা কথা আছে যে নির্বাচন যেন পিছায় ডিসেম্বর বা 2026-এর শুরুর দিকে না হয়, এই জন্য ছাত্রদের মধ্যে একটা প্রবণতা আছে যে নির্বাচন পিছিয়ে দিয়ে দীর্ঘদিন তারা ক্ষমতায় বসে থাকবে উপদেষ্টার পদে বা হাবি যাবে, এই ধরনের নানা ধরনের কথাবার্তা বাজারে প্রচলিত আছে বলেই তারা বারবার বলার চেষ্টা করছেন যে না ঠিক আছে ডিসেম্বরে নির্বাচন হবে, জানুয়ারিতে হবে, নিশ্চয়তার কথা দিচ্ছেন আর কি। কিন্তু স্যার যেটা বললেন বা হাসিন ভাই যেটা বললেন, এটা হ্যাঁ, আমাদের চিফ অ্যাডভাইজার একাধিকবার বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, সেনা প্রধান বলেছে। আমি আমি বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার ভর কেন্দ্র বিবেচনা করি তিনটাকে। চিফ অ্যাডভাইজার নিজে, ডক্টর ইউনূস নিজে একটা ক্ষমতার কেন্দ্র, সেনাবাহিনী এবং বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই তিনটা দল যখন কোনো জায়গায় কোনো বিষয়ে ঐক্যমতে উপনীত হবে, আমি মনে করি সেইটাই বাস্তবায়ন হবে। এখন নির্বাচনের কখন নির্বাচন হবে এই দিনক্ষণ নিয়ে যদি সেনাবাহিনী, অধ্যাপক ডক্টর ইউনূস এবং বিএনপি একমতে উপনীত হয় তখন নির্বাচন হবে। তারা যদি ডিসেম্বরের বিষয়ে উপনীত হয়ে থাকেন ইতোমধ্যে হবে, আর যদি তারা আবার রিকনসিডার করেন নতুন ডেট তাহলে ওই সময় হবে। আর ওই পাশাপাশি স্যার যেটা বললেন অ্যাক্ট অফ গড বা ন্যাচারাল ডিজাস্টার, এগুলো তো কিছু বিষয় আছে, সেগুলো আমাদের তো বিবেচনায় রাখতে হবে, এই আর কি। অসংখ্য